20টা লোক, মানে যারা 5-8টা দালাল টিএমসির, সেই কটা লোক বসে আছে। উনি দেখে লজ্জায় উনি এখান থেকে চলে গেছে। তবে আমার কাটাডাঙ্গা গ্রামে এখানে হচ্ছে আইএসএফের শক্ত ঘাঁটি, এবং ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি। এই মাটিটাকে পবিত্র মাটিটাকে কলঙ্কিত করতে এসেছে এই সওগাত মোল্লা। তার কারণ কেমন কলঙ্কিত করেছে দেখুন। সওগাত মোল্লা ভাঙড়ে মুড়ির মতন বোমা ফেলেছে, এবং ওরা সওগাত মোল্লা যে লাশ ফেলেছে, আমার একটা ছোট ভাই, আমার হাসান ভাই, ওদিকে আমার ময়নউদ্দিন ভাই, এদিকে আমার রেজাউল ভাই, একের পর এক লাশের রাজনীতি করেছে এই সওগাত মোল্লা। সেই সওগাত মোল্লা কাটাডাঙ্গা গ্রামে কি করে ঢোকে, তার কি মুখ আছে? এখানে তিনি এসে দেখে যে 10 থেকে 20টা লোক, মানে যারা 5-8টা দালাল টিএমসির, সেই কটা লোক বসে আছে। উনি দেখে লজ্জায় উনি এখান থেকে চলে গেছে। তবে এই লুটে পেটে খাওয়া সরকার, এই লুটে পেটে সরকার আগামী দিন মানুষ এনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সওগাত মোল্লা আগামী দিন তার মানে তিনি যে গুন্ডা, ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল একটা, তার পাশে সাধারণ মানুষ থাকবে না। কেন এই মানুষ জেনে গিয়েছে যে সাধারণ মানুষকে লুটে পেটে খাচ্ছে একমাত্র এই টিএমসি সরকার, এই শাসক দল, এই সওগাত মোল্লারা, এই আহসান মোল্লারা, এই খয়রুল মোল্লারা। আজকে ভাঙড়কে যারা শান্ত, ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছে এই সম্পূর্ণ সওগাত মোল্লা। আর এই সওগাত মোল্লা এসে আজকে সাধারণ মানুষকে ভালো করে চলতে পারছে না, বাজারঘাটে ভয়ে। এই সওগাত মোল্লা এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়েছে। আজকে আমাদের পিজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় বলে, এক হাতে খাতা ধরো, এক হাতে পেন ধরো। নওশাদ সিদ্দিকী সৌজন্যতার বার্তা দেয়, শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়। এই সওগাত মোল্লার মতন বোম বন্দুকগুলি রাজিত্ব করে না আমাদের পিজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। আর আমরা এমন একটা নেতা শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী কী জিনিস এটা বাংলার মুখ্যমন্ত্রী জানে। সওগাত মোল্লা, তুমি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তুমি কি বুঝবে নওশাদ সিদ্দিকীর মর্ম? এই যে আপনার বারংবার বলছেন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে দেখা যায়, কিন্তু কি বলবেন এই তৃণমূলের কর্মীরা বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব কমিটি 50,000 টাকা, পুজো কমিটি 60,000 টাকা, কিন্তু ঈদ কমিটিতে কত হাজার টাকা পাচ্ছেন? আর তো কত মাত্র 3-4 দিন বাকি ঈদের, কি বলবেন? দেখো, সর্বপ্রথম বলি এটাই তো ভাববার বিষয়। আমি সাধারণ মানুষকে বলবো, এটা তোমরা ভাবো। মমতা হলো একটা, নিজে হলো একটা আরএসএসের দালাল। মমতা, শোনো, মমতা বিজেপি টাকার এপিট আর ওপিট। যারাই বিজেপি তারাই তৃণমূল, যারাই তৃণমূল তারাই বিজেপি। আজকের অর্জুন সিংকে দেখো না। অর্জুন সিং চলে এসেছিলো এমপি থেকে এই বাংলার বুকে, মানে এই টিএমসিতে, এখন তিনি চলে গেল এতে দিল্লিতে। তাহলে ভাবো, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী ভাঙড়কে সম্পূর্ণ সন্দেশখালীতে সম্পূর্ণ লাশের রাজনীতি করতে যাচ্ছে। আমি তানাকে বলবো, ভাঙড়ের বুকে আর কত লাশের রাজনীতি দেখবে? ভাঙড়ের মানুষকে আর কত জ্বালাবে? নিরীহ মানুষকে তোমরা আর কত মারবে? আর তাই বলি যে সাধারণ মানুষকে না মেরে, সাধারণ মানুষকে না হয়রানি করে আমরা সেই একটা দলের ছায়া হয়েছি, সেটার দল হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে কি? এই নটোরিয়াস ক্রিমিনালরা জানে না। এই নটোরিয়াস ক্রিমিনালরা বলে আইএসএফ কোনো একটা উন্নয়ন করেছে। ওই সওগাত মোল্লা নওশাদ সিদ্দিকের লাইটের তলায় আজকে সেই বড় সেখানে মিটিং করছে, সেখানে দাঁড়িয়ে কথা বলছে। তাই আমি সওগাত মোল্লাকে বলবো, তুমি ভাঙড়ে অনেক মোস্তানি করেছো, অনেক গুন্ডামি করেছো, অনেক মায়ের লাশ নিয়েছো, অনেকের নিয়ে ছেলেখেলা করেছো। আর তোমাকে ছেলেখেলা করতে দেবো না। ভাঙড়ের মাটিতে তুমি মোস্তানি করা বন্ধ করো, নইলে গণতন্ত্র প্রক্রিয়ায় যাদবপুরের মানুষ, ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ তোমার জবাব দেবে। তাহলে কি বলবেন এই যে শওকত মোল্লার মতন নেতা, শাহজাহান শেখের মতন নেতারা, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই মুসলমানদের নিয়ে খেলা করার চেষ্টা? ঈদের সময় 50,000 টাকা পাচ্ছেন, কিন্তু পুজো কমিটি 50,000, 60,000 টাকা। দেখো ভাঙড়ে কি বার্তা দিতে যাচ্ছেন? দেখো, ভাঙড়ে এক সময় আমরা শুনেছি দাপুটে নেতা ছিল আরাবুল ইসলাম, কোথায় গিয়েছে? জেলে। সাধারণ মোল্লা, তিনি বলেছিল আমার একটা চুল ছিঁড়ে দেখা, তিনি আজকে